এক মুঠ চাউলের জন্য এখন আসতে গিয়া নিজের জীবনই চলে গেছে, আর ঘরে গেছে লাশ। এক বস্তা চাল, কিছু তেল আর নিত্য প্রয়োজনীয় কয়েকটি পণ্য মিলছে বাজার দরের চেয়ে কিছুটা কম দামে। এই সামান্য স্বস্তির আশায় টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন নিম্ন আয়ের মানুষ। কেউ এসেছিলেন সংসারের হিসাব মেলাতে, কেউ এসেছিলেন সন্তানদের জন্য খাবার জোগাড় করতে। কিন্তু দুপুর গড়াতেই সেই অপেক্ষা শেষ হয় একটি বিকট শব্দে। হঠাৎ ধসে পড়ে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর, আর কয়েক সেকেন্ডের মধ্যেই ধুলার নিচে চাপা পড়ে মানুষের স্বপ্ন। আর্তনাদে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। এই ঘটনায় নিহত হয়েছেন 2 জন, গুরুতর আহত হয়েছেন অন্তত 8 জন। স্থানীয়দের অভিযোগ, পুরনো দেয়ালটির নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ থাকলেও কার্যকর ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। আমি তো রাস্তার উত্তর পাশে ছিলাম, আমি ব্যবসা করতে আসি, দাম করে একটা আওয়াজ হয়েছে, আওয়াজের লগে টাকা দেখে ওয়াল ভাঙা পড়ছে। দিনের বেলা যদি না হইতো, যদি ভোরবেলা কি 10টার দিকে হইতো, তা মনে হয় যে আরও 50 জন লোক মারা যেত। কেননা এখানে আরোদের মতন আছে, ঠিক আছে, অনেক জন পাইকার আসে, বিক্রিতে আসে, কিনার লোক আসে, তো ওদের ওসম পড়লে 50 জনের উপরে আহত হইতো। অনেক লোক আহত হয়েছে, কমপক্ষে 7-8 জনের মতো আহত হয়েছে। কিন্তু অনেক রিক্সা উঠাইছি, সব কিছু করছি। তারপরে যে আপনার দুর্ঘটনাটা করছি একটা 20 থেকে 25 ভিতরে। এই দুর্ঘটনা ধরে 12টার দিকে হইতো বা 11:30টার দিকে হইতো, তাহলে অনেক লোকের ক্ষতি হইতো। কিন্তু ওই যে চাউল আটা নেওয়ার জন্য আসছিল, 30 টাকা কেজি, 25 টাকা আটা ওই নেওয়ার জন্য সিরিয়াল দিছিল। ওই সিরিয়ালের ভিতরে লোক কমে গেছে, যে কটা ছিল ওই কটা আহত হয়েছে। নাম হইল নাসিবা। পরে ওর মামারে ফোন দিছে যে আপনি কই আছেন, অটো গাড়িটা লয়ে আহেন। তো উনি আয়া দেয় কি ইটের তলে উনি পড়েছে, উনার আর মানে জীবিত নাই। উনার মানে যেনি ধরতে যায় হেনি মানে ওনার শরীরের দেওয়ার মানে অতি অংশ আডি সম্পূর্ণ ঘুরে হয়ে আছে একবারে। তারপরে পারে ইন্ডিয়া আলাদা হয়ে আছে গা, এইটা বাইঙ্গা আডি বাইরে আছে গা, এই হলো অবস্থা। তার মানে মাথার গিলুই পতো নেই, মগজ সব বেরিয়ে আছে গা। দায়ভারটা তো হওয়া উচিত কর্তৃপক্ষের, কেননা যাদের এই জিনিসটা, তারা এটা ভূমিকম্পের সময় ফাইটে গেছে এবং মনে করে ঝুলে মানে একটু হেলার এসেছিল, এরা এসে দেখছো, দেখার পরে ঠিককার করে না। আজকে ভূমিকম্প হয়েছে কয় মাস, 7 মাস হয়েছে। এই 7 মাসের ভিতরে এরা কাজটাই করে না। যদি কাজটা করতো তাই এরকম আর কিছুই হইতো না, কোনো দুর্ঘটনাই করতো না। এই যে এখন কাজ করে, ওই সময় এই কাজটা করলে কি হইতো? তাহলে তখন মানুষের জীবনটা চলে যেত না। এই যেভাবে গরিব মানুষের জীবনে চলে গেছে, এক মুঠ চাউলের জন্য এখন আসতে গিয়া নিজের জীবনই চলে গেছে, আর ঘরে গেছে লাশ। চাউলের বদলে, আটার বদলে ঘরে গেছে লাশ। কেন? এই যে খালি এই অবহেলার কারণে। দুর্ঘটনার পরপরই তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করেন স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যোগ দেন উদ্ধার কার্যক্রমে। আহতদের উদ্ধার করে পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে। এখানে আমরা এসে যেটা দেখতে পাই, কিছু লোকজন ইটের নিচে ছিল। ছাত্রদলের নেতাকর্মীরা এসে তাদেরকে উদ্ধার করে এবং আমাদের সহায়তা করে। আমরা দ্রুত তাদেরকে হাসপাতালে পাঠাই। তার মধ্যে একজন, এ পর্যন্ত একজন মারা গেছে, তার নাম নাসিমা বেগম, 42 বছর বয়স এটা। এবং আমার কাছে প্রাথমিকভাবে প্রতিমান হচ্ছে যে ওয়ালটা দীর্ঘদিন পুরাতন ওয়াল ছিল এবং যথেষ্ট সুরক্ষিত ছিল না বলে মনে হচ্ছে ওয়ালটি। তো এ ব্যাপারে পরবর্তীতে আমরা তদন্ত করে কলেজ কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি পরবর্তী করণীয় বিষয়। আমরা এটা তদন্ত করে পরবর্তী বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে যতটুকু রিস্কি মনে হয়েছে অতটুকু দেয়াল আমরা নিয়ে দেবো। তারপরে এখানে আপাতত যখন পরীক্ষা চলছে স্টুডেন্টরা আছে, তো এখানকার সিকিউরিটির জন্য এখানে লোকালি যেটা প্রোটেকশন দেওয়া যায় ওয়াল দিয়ে বা টিন দিয়ে আমরা এখন আপাতত এতটুকু আমাদের ডাইরেকশন। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন তিনি। আমরা ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, আমরা একটা তদন্ত কমিটি গঠন করব। সেই তদন্ত কমিটিতে রাজ্য, গৃহায়ন এবং সিটি কর্পোরেশনের নেতৃবৃন্দদের সমন্বয় করব। আমরা তদন্ত রিপোর্ট পাওয়ার পরে আমরা আইনগত কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সেই ব্যাপারে আমরা আইনগত সিদ্ধান্ত নিব। যতটুকু জানতে পেরেছি, ওয়ালটি হয়েছে অনেক আগে, সেই 14 সালে ওয়ালটি হয়েছে। ওয়ালটি করার সময় যেই জিনিসগুলো ব্যবহার করা প্রয়োজন ছিল
সেখানে নাই, আরসিসি কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র ব্রিক ওয়াল, যেটা ইটের ওয়াল বলি, সেখানে সেই ইটের ওয়াল দিয়ে করা হয়েছে বিধায় আজকে এত বড় একটা দুর্ঘটনার মধ্যে আপনারা দেখতে পাচ্ছি। আমরা আশা করব আগামীতে যাতে এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। বাদ বাকি যে ওয়ালগুলো আছে আমরা স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে সেটা কিভাবে শক্তিশালী করে শক্ত করে ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ব্যাপারে কথা বলে ব্যবস্থা গ্রহণ করব। হঠাৎ করে এই ঘটনায় আসলে যারা উপস্থিত ছিল, যারা মারা গেছে, আহত হয়েছে, তারা বেশিরভাগই হচ্ছে একদম দাঁড়িয়ে, তো সেক্ষেত্রে আপনারা ক্ষতিপূরণের আমি একটু আগে বলেছি যারা এখানে পণ্য সংগ্রহের সময় যারা উপস্থিত ছিল লাইনে তারাই আহত হয়েছিল এবং অনেক পথচারী ছিল তারা আহত হয়েছে। আমরা তাদের ব্যাপারে আর্থিক সহযোগিতা করার ব্যাপারে আমরা চেষ্টা করব, আমরা তাদেরকে সহায়তা দেওয়ার চেষ্টা করব। দুর্মূল্যের এই বাজারে স্বল্প দামে টিসিবির পণ্য ক্রয়ের জন্য এইখানটাতেই লাইনে দাঁড়িয়েছিলেন নাসিমা বেগম, কিন্তু তিনি হয়তো জানতেন না পরিবারের জন্য যেই স্বল্প দামে পণ্য কেনার জন্য তিনি এখানে লাইনে দাঁড়িয়েছিলেন সেই দিনটাই হবে তার শেষ দিন এবং তার পরিবার তার শেষ যাত্রার প্রস্তুতি নেবে।